তোমরা যে ব্লাউজটা দেখছো বন্ধুরা 38 সাইজ ব্রা কাট ব্লাউজ, এই ব্লাউজটা আগের ভিডিও আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কাটিং করে দেখিয়েছিলাম। আজকে ভিডিওতে সেলাই করে দেখাবো। তো দেখো, প্রথমে দেখো আমাদের ব্রা কাট ব্লাউজ সেলাই করতে গেলে প্রথমে কিন্তু আমরা কটুরিগুলো সেলাই করে নিই। তা কটুরিগুলো তোমরা কিন্তু এইভাবে সাজিয়ে নেবে। দেখো, বুঝতেই পারছো সামনের গলাটা বুঝতেই পারছো, আর নিচের দিকে যে দিকটা বেশিটা কাটিং করা থাকবে সেই দিকটার সাথে রেখে দেখো ঠিক এই 1/2 ইঞ্চি মতো করে আমরা সেলাই করে নেব। এইভাবে সাজিয়ে যদি সেলাই করো ব্রা কাট ব্লাউজ, বন্ধুরা তোমরা যারা নতুন আছো তাদের কিন্তু একদিকের মানে দুদিকের পার্ট একদিকে সেলাই হয়ে যায়, অনেক সময় ভুল হয়ে যায়। তো তোমরা যদি এভাবে সাজিয়ে সেলাই করো তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। তো দেখো, এরপরে সেলাই করার পরে আর ডবল সেলাই দিয়ে নেবে। সেলাই করার পরে দেখো সেলাইয়ের ভাঁজটা কিন্তু আমরা কটুরির উপর দিকে রাখবো, আর সেলাইয়ের থেকে দেখো একটু ছেড়ে দেবো, দিয়ে 1.25 ইঞ্চি মতো আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। দেখো যেভাবে সেলাই করলাম তোমরা এইভাবে সেলাই করে নেবে। তো দেখো কটুরিটা কত সুন্দর সেলাই হয়েছে। এইভাবে আমি আর একটা কটুরি সেলাই করে নেব। তো দেখো দুটো কটুরি আমি সেলাই করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। দেখো সেলাইয়ের দুটো কটুরির সেলাই কিন্তু সমান সমান হয়েছে। তো এবার দেখো আমি এসপারটা জয়েন্ট করে নিচ্ছি। এসপারটা কিভাবে জয়েন্ট করছি দেখো, এইভাবে তোমরা জয়েন্ট করবে। দেখো এই যে একটু একটু মানে কটুরির যে পার্টটা আছে একটু ওর কোণাটা উপর দিকে রাখবে, রেখে আর দুটো পার্ট এইভাবে সমান সমান সেলাই করবে। সেলাই করার সময় দেখবে বন্ধুরা যেন ভিতরে কাপড় কোথাও ভাঁজ খেয়ে না থাকে, যেন সেলাইটা খুব সুন্দর হয়। আর প্রত্যেকটা সেলাই কিন্তু তোমরা এইভাবে ডবল করে দিয়ে নেবে। ডবল করে সেলাইটা দিলে মজবুত হয়, তা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখো আমার এখানে সেলাইটা হয়ে গেল, আর কত সুন্দর হয়েছে দেখো। এরপরে আমরা বেল্টটা জয়েন্ট করব, তার আগে দেখতে হবে নিচের দিকে কোথাও কাপড় যেন একটুও না বাড়তি থাকে। দেখো বাড়তি কাপড়টা কেটে আমি সমান করে নিলাম। এবার দেখো বন্ধুরা, উপরের পাটের উপর নিচের পাটটা রাখলাম, বেল্টটা রেখে একটা প্রথমে সেলাই দিয়ে নিলাম 1/2 ইঞ্চি মতো। এবার যে সেলাইটা আছে ভাঁজটা আমি উপর দিকে রাখবো, রেখে ঠিক মুখে মুখে একটা সেলাই দিয়ে নেব। আর এই সেলাইয়ের নিচে কিন্তু 1 সুত নিচে আমি আর একটা সেলাই করে নেব। দেখো এরা নিলে এখানে কিন্তু খুব মজবুত হয় সেলাইটা এইভাবে। তো এখানে দেখো সেলাই করে নিলাম, আর এইভাবে আমি আর একটা পার্টও সেলাই করে রেখেছি, আর একটু কেটে সমান করে নিলাম। দেখো আর দুটো পার্টের সেলাই কিন্তু যেমন দেখছো তোমরা এরকম সমান সমান হতে হবে। দেখো তবে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর হবে। এরপরে দেখো আমি হুপের ঘাট পট্টিটা করে নিচ্ছি। দেখো আর এখানে দেখো হুপ পট্টিটার জন্য আমি 1 ইঞ্চি পট্টি কেটে রেখেছি, আর এক মাথা সেলাই করে রেখেছি। আর কটুরির ঠিক মাঝ বরাবরই এখানে দেখো একটা ভাঁজ দিয়ে দেবে, দিয়ে আর সেলাইটা করে আসবে। তা না হলে কিন্তু কটুরির এখানে খিচে থাকবে, তো ভালো লাগবে না। তো এখানে একটা ভাঁজ দিয়ে দিলে ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো এবারে দেখো ভাঁজ দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখো এখানে কিন্তু কোথাও খিচে নেই। এবারে দেখো হুপের ঘাট পট্টি করার জন্য আমি 3 ইঞ্চি পট্টিতে আর মেন কাপড়টা সেলাই করে রেখেছি, আর ঠিক এটা পাটটা উল্টো করে রাখলাম, রেখে দেখো 1/2 ইঞ্চি সেলাই করে যাব। আর সোজা পাটটা কিন্তু রেখেছি। দেখো একটা সেলাই দিয়ে দিলাম, তারপরে এটাকে সোজা দিকে নিয়ে যাব। নিয়ে গিয়ে দেখো প্রথমে একটা ভাঁজ দেব, এই পাটটা ওর উপরে এই যে এই ভাঁজটা দিলাম। দেখো প্রথমে একটা ভাঁজ দিচ্ছি, এবার এই ভাঁজটা এই যে মানে যে সেলাইয়ের জয়েন্ট আছে তার উপরে রাখবো, রেখে ঠিক সেলাইয়ের মুখে মুখে রেখে সেলাইটা করে যাব। দেখো এইভাবে সেলাই করার পরে এর 1 সুত নিচে আমি আরেকটা সেলাই করে নেব, এর মাঝখানে করে আমি হুপের ঘাটগুলো করে নেব। দেখো এটা করে নিলাম। এবার দুদিকে একটু বাড়তি কাপড় থাকে সেটাকে কেটে পরিষ্কার করে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো। এরপরে দুটো পার্ট আমি মিলিয়ে দেখব, দেখো ঠিক আছে কিনা দুটো পার্টের সেলাই। দেখো একদম কিন্তু বরাবরই আছে দুটো পার্টের সেলাই। দেখো একদম এই ব্রা কাট ব্লাউজ সেলাই করতে গেলে এইগুলো ফলো করে তোমাদের সেলাই করতে হবে, তবে কিন্তু একটা পারফেক্ট ব্লাউজ তোমরা সেলাই করতে পারবে। শুধু কাটিংয়ের ভিডিও দেখলে হবে না বন্ধুরা, তোমাদের সেলাইয়ের ভিডিও দেখতে হবে, তবেই সেলাইয়ের মধ্যে যে খুঁটিনাটি তথ্যগুলো আছে তবেই তোমরা জানতে পারবে। তো দেখো এবার গলার পট্টিটা দিয়ে নিচ্ছি, কারণ পিছন পাটে আমি পট্টি দিইনি, ওটাকে উল্টিয়ে নিয়েছি।
আর তো সামনের পাটে দেখো পট্টিটা দিয়ে নিচে, এখানে ওরেপ কাপড় কেটে রেখেছিলাম, তো ওরেপ কাপড় দিয়েই তো গলার পট্টিটা খুব ভালো হয়। ওরেপ কাপড় কীভাবে জয়েন্ট করতে হয়, কাটিং করতে হয় আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখো এরপরে ছোট ছোট কাট লাগিয়ে দিয়ে নিতে হবে, কারণ এখানে রাউন্ড আছে, রাউন্ড জায়গাগুলো কাট না লাগালে বসবে না। তবে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে এরপরে তোমরা হাতে হেম সেলাই করে নিতে পারো, এটা মেশিনেও অনেকে সেলাই করে, তো আমি হাতে হেম সেলাই করি, কিন্তু আজকে আমি মেশিনেই সেলাই করে নেব, কারণ এখানে আমি একটা জড়ির পাইপিং লাগাবো, তার জন্য সেলাই করে নেব। তো এখানে দেখো প্রথম তাহলে পিছন পাটটা নিলাম, সামনের পাট দুটো রেখে, আর এটাকে আমি উল্টিয়ে নিয়েছি দেখো, আর দুটো সাইডে খোলা আছে, কোমরটাকেও আমি কোমরের দিকেও উল্টিয়ে নিয়েছি, কারণ কোমরের দিকে দেখো হাতায় যেই পাটটা লাগিয়েছিলাম মানে জরির পাটটা, আর এখানে একটুখানি বেঁচে গেছিলো, তা সেটাকেই আমি ভাবলাম এটা কেটে আর মাঝ বরাবরই সেলাই করে আর কোমরে লাগিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তোমরা বন্ধুরা যারা নতুন সেলাই করছো এইভাবে একবার করে দেখবে, দেখো একটুখানি পাড় বেঁচে গেছিলো, সেটা দিয়েই কিন্তু আমি কোমরের দিকে লাগিয়ে দেবো, আর লাগানোর পরে দেখবে কতটা সুন্দর হয়। তো প্রথমে এই জরির দিক মাথাটা এরম ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে, তো সেলাই না করে দিলে দেখো এখানে সুতোগুলো বেরিয়ে আসছে, ভালো লাগছে না। তো দেখো এবারে রাখছি, আর এই যে একটু কাপড় এদিকে বাড়তি রেখেছিলাম সেটা এদিকে ভাঁজ দিয়ে রাখবো আর সেলাই করে যাব একদম কিন্তু নিচের থেকে, আর দুদিক দিয়ে 1 ইঞ্চি করে ছেড়ে দিয়েছি, কাপড় পট্টিটাও একটু কম ছিল, সেদিন দুদিকে সমান সমান ছাড়তে হবে, তা নাহলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো নিচের দিকে বসিয়ে নিলাম, এরপরে উপরের দিকে সেলাইটাও আমি করে নেব। দেখো উপরের দিকে সেলাই দিয়ে পুরো পট্টিটা বসিয়ে নেবো, আর তোমরা বুঝতেই পারছো পাটটা অল্প হলেও কত সুন্দর লাগছে দেখতে পাটটা দেওয়ার পরে। তো তোমরাও এভাবে করতে পারো। এখানে পাটটা দিয়ে দিলাম, আর যে এই গলায় আছে না, পিছনের গলায় কিন্তু আমি একটা জরির পট্টি লাগাবো, তো তার জন্য প্রথমে শোল্ডারটা আমি জয়েন্ট করে নেব। তো তোমরা যারা নতুন বন্ধুরা আছো দেখো, পিছনে যখন তোমরা এইভাবে উল্টিয়ে নেবে আর সামনে যখন তোমাদের গলার দিকে পট্টি থাকবে, কিভাবে শোল্ডার জয়েন করবে সেটাও তোমরা দেখে নিও, আমি দেখিয়ে দেব। তার আগে টেকিনটা দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, টেকিনের যে কাটটা আমি লাগিয়ে রেখেছিলাম সেটা কিন্তু কোমর পট্টিটা দেওয়ার জন্য ঢাকা পড়ে গেছে, তার কারণে আমার একদিকে তো দাগ ছিল, সেখানে দাগ দিয়ে দাগটা আবার আমি এদিকে তুলে নিলাম। এইভাবে টেকিনটা দিলে কিন্তু টেকিনটা দুদিকে যদি সমান সমান হয় তো ফিনিশিংটা খুব সুন্দর হয়। তোমরাও এভাবে চেষ্টা করবে কাজ করার, সবসময় ফিনিশিংয়ের সাথে কাজ করার চেষ্টা করবে। তো দুদিকে টেকিনটা আমার দেওয়া হয়ে গেল, এবার আমি শোল্ডার জয়েন্ট করে নেব। তো দেখো এদিকে তো আমি উল্টিয়ে নিয়েছি, আর গলার পট্টি আছে, তো গলার পট্টিটা এইভাবে রাখবে দেখো, রেখে আর পট্টিটা যেটা দিয়েছি সেটা বাড়িয়ে রাখবে, হ্যাঁ, রেখে এইভাবে নেবে, নিয়ে সেলাই করে নেবে। দেখো এখানে কিন্তু ডবল সেলাই দেবে তোমরা। তো দেখো এরপরে খুলে দেখাচ্ছি কত সুন্দর ফিনিশিং হয়েছে। দেখো ঠিক আরেক দিকেও আমি শোল্ডারে এইভাবেই সেলাই করে নিয়েছি। দেখো এরপরে তো পট্টিটা হাতে মেশিনে আমি সেলাই করে নেব আজকে, কারণ জরির পট্টি লাগাবো উপরে, তার কারণে আমি এখানে মেশিনে সেলাই করেছি, তা না হলে কিন্তু আমি এটা হাতে হেম সেলাই করে নিই। তো প্রথমে আমি ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি, সেলাইটা করে নিলে তাহলে আমার উপরে জরিটা লাগাতে, জরির পাইপিংটা লাগাতে সুবিধা হবে। দেখো এখানে কিন্তু আমি এখনও লটকানটাও মানে লটকান বানিয়ে রেখেছি, সেটাও লাগানো হয়নি। তো জরির পাইপিংটা নিলাম, দেখো প্রথমে এখান দিয়েই লাগাবো, কারণ আমাদের বাঁ সাইডের গলাতে আমি লাগাচ্ছি না, এখানে আমাদের শাড়ি দিয়ে ঢাকা থাকবে, তো এই দিকটা না লাগালেও চলবে, তো আমি লাগালাম না। দেখো প্রথমে এক ধার দিয়ে সেলাই করে যাচ্ছি, হ্যাঁ, তো নিচে আরেকটা আমাকে সেলাই দিতে হবে নিচের দিকে, প্রথমে গলার একদম কানায় কানায় রেখে আর আমি সেলাইটা করে যাচ্ছি। এখানে কিন্তু একটা সেলাই দিলে হবে না, নিচের দিকে আরেকটা, নিচের মাথায় আরেকটা সেলাই দিতে হবে। তো দেখো এদিকে পুরো আমি সামনের গলা পর্যন্ত সেলাই করে যাব, কারণ আমাদের ডান সাইডটা কিন্তু খোলা থাকে, আঁচল দিয়ে ঢাকা থাকে না, বাঁ দিকটা ঢাকা থাকে।
তো এই দিক দিয়ে দেখো আরেকটাও সেলাই দিয়ে দিলাম। আর এখানে ওই যে পাইপিং লটকানটা আমি করে রেখেছিলাম সেটা বসিয়ে নিলাম একেবারে। দেখো পাইপিংটা লাগানোর পরে দেখো আমি কিন্তু কোমর পট্টি দিতে হবে, কারণ পিছনের পাটে তো কোমর পট্টি দিতে হবে না, কারণ পিছনের পাট আমি উল্টিয়ে নিয়েছিলাম। তো এখানে কোমর পট্টি দিয়ে তারপরে চাপ সেলাইটা দিয়ে নিলাম। তো এরপরে দেখো সোজা পাটটা সোজা দিকে রেখে আমি প্রথমে সাইডটা জয়েন করে নেব। দেখো দুটো সাইডটা জয়েন করে নিয়ে তারপরে আমি এটাকে উল্টো করে নিয়ে ফিটিংসের মাপ নিয়ে তবে আমি কিন্তু সেলাই করব। প্রথমে আমি জয়েনটা করে নিচ্ছি। এইভাবে জয়েন্ট করলে কি হয় যে সেলাইয়ের যে কাপড়গুলো থাকে সেগুলো দেখা যায় না, ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয়। এবার দেখো আমি এখানে ছাতির মাপটা নিচ্ছি, ছাতি যা আছে তার হাফ মাপটা নিলাম, আর দুদিকে কিন্তু কাপড় সমান সমান রাখতে হবে। তো রেখে এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। ব্লাউজটা যখন রেডি হয়ে যায় বন্ধুরা তখন কিন্তু এইভাবে আরেকবার মাপ নিয়ে তবেই কিন্তু ফিটিংসের মাপ নিয়ে তবে আমাদের সেলাইটা করতে হয়। তো এদিকেও আমি ফিটিংসের মাপ নিয়ে রেখেছি, এদিকটাও সেলাই করে নিচ্ছি। এরপর আমি হাতাটা জয়েন্ট করে নেব। তো সাইড দিয়ে আমি আর একটা করে সেলাই দিয়ে নেব। এই যে মাপ দিয়ে মেপে নিলাম কোমরটা খুলে। তো এখানে আমার জয়েন্ট হয়ে গেছে ব্লাউজটা। এবার আমি হাতাটা কিভাবে লাগাবো দেখো বন্ধুরা। এবার দেখো বন্ধুরা, তোমরা হাতা কাটিংয়ের সময় এইভাবে যখন মেন কাপড়ের সাথে জয়েন্ট করো তার আগে যদি তোমরা তালপাটটা কেটে নাও, অনেক সময় মেন কাপড়ের সঙ্গে জয়েন্ট করেই অনেকে তালপাটটা কাটে, কিন্তু আমি আগেই তালপাটটা কেটে নিয়েছি। যারা আগেই তালপাটটা কাটবে কিভাবে হাতাটা সেলাই করবে দেখো। এখানে কিন্তু এই যে সোজা দিকের উপর পাটটা রেখেছি দেখো, আর এখানে হাতায় কণাতে একটু করে জয়েন্ট দিতে হয়েছে। তো এটাও উল্টো করে রেখেছি সোজা পাটের উপরে। তো রেখে প্রথমে একটা সেলাই দিয়ে নেব, সেলাই দিয়ে নিয়ে তবে এটাকে উল্টিয়ে আমি উল্টো দিকে নিয়ে যাব। এটা কিন্তু খুব সাবধানে সেলাই করতে হবে, তা না হলে কি হবে তালপাটগুলো যদি একদিকে হয়ে যায় তখন আবার কিন্তু খুলতে হবে। তাই একটু সাবধান করে সেলাই করতে হবে। সেলাই করার পরে হাতা দুটো মিলিয়ে দেখেও নিতে হবে যে তালপাটগুলো দুটো হাতার দুদিকে আছে কি না। তো দেখো এর মুখে একটা সেলাই দিয়ে এটাকে সেট করে নেব, তাহলে কিন্তু আর মানে এই যে সরে যাওয়ার ভয় থাকবে না এদিক ওদিকে। তো দেখো একদম বসে গেল এই সেটটা দেওয়ার পর, এই সেলাইটা দেওয়ার পরে এদিকে উল্টো দিকে উল্টিয়ে নিলাম, দিয়ে চারিদিকে সেলাই করে বাড়তি কাপড়টা আমি কেটে নেব। তোমরা এভাবে যখন আগের থেকে তালপাটটা কাটিং করে নেবে তোমরাও এভাবে সেলাই করবে। দেখো একটা পার্ট হয়ে গেল। এরপরে দেখো এই যে দুটো পার্ট সেলাই করে আমি মিলিয়ে নিচ্ছি। দেখো দুটো হাতার তালপাট এইভাবে দুদিকে যদি থাকে সেলাই করার পরে তোমরা মিলিয়ে নেবে, তাহলে জানবে যে ঠিক আছে হাতাটা। এবার হাতাটা কীভাবে আমি খোলা দিক দিয়েই কিন্তু হাতা লাগাই, কিভাবে লাগাচ্ছি দেখো। প্রথমে দেখো এই যে কোটুরির দিকে সেলাইয়ের ভাঁজটা রাখতে হবে, দিয়ে দেখো এই যে উল্টিয়ে সোজা করে রাখলাম। এবার হাতাটা কিন্তু উল্টো আছে, আর এই হাতার যে তালপাট কাটার শেপটা সেটা কিন্তু কোটুরির দিকে রাখতে হবে। তো রেখে এইভাবে বসিয়ে একটা সেলাই দিয়ে সেট করে নিয়ে দেখো সোজা দিকে নিয়ে নিলাম। এবার দেখো আমরা হাতা কাটিং করার সময় মিডিলে একটা কাট লাগিয়ে দিই, সেইটা কিন্তু যেই শোল্ডারের সেলাইয়ের মধ্যে ধরবে, তোমরা ধরে দেখবে যে একদম পারফেক্ট আছে, বড়ও নেই ছোটও নেই। তারপরে তোমরা এইভাবে সেলাই করে যাবে। এখানে কিন্তু সেলাইটা তোমরা মানে ডবল করে সেলাই করবে। দেখো প্রথমে একটা সেলাই দেওয়ার পরে আর একটা সেলাই দিয়ে নেবে, আর সেলাইটা কিন্তু দুটো পার্ট যেন সমান সমান থাকে, কোনো পার্ট যেন ছোট হয়ে যায় না, বড় না হয়ে যায়। দেখো যেভাবে আমি সেলাই করছি এইভাবে হাতা লাগালে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো পুরো ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, আর ভালো লাগলে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো দেখো কত সুন্দর হয়েছে হাতা লাগানোটা। জয় শ্রীকৃষ্ণ।